দীর্ঘদিন ধরে এক অসুস্থ ছাত্র বিভিন্ন হসপিটাল ভেলো ঘুরে, যেখানে কোনো চিকিৎসা তো পায়নি, উপরন্তু আরো অসুস্থ হয়ে পড়েছিল। অবশেষে আমাদের জয়নগরের প্রখ্যাত নিউরোথারিস্ট ডাক্তার দীপঙ্কর খাঁড়ার তত্ত্বাবধানে এসে, ওনার ক্যাম্পে এসে আজকে এক রোগী কিভাবে সুস্থ হয়ে উঠছে তার সম্বন্ধে রোগী নিজেই বলবেন। তোমার নাম? আমার নাম সোহম বেরা। বাড়ি? বাড়ি বাউরিয়ার বুড়িখালী নামক জেলা। এই জায়গা তুমি কোথায় কোথায় এর আগে ট্রিটমেন্ট নিয়েছিলে? আমি এর আগে ভেলোর, পিজি এবং বিভিন্ন নামি দামি হসপিটালে ঘুরেছি, কিন্তু কোনো ফল পাইনি কোথাও। এখন তুমি এখানে আমাদের এখানে জয়েন্ট হয়েছো বা এখানে চিকিৎসা নিচ্ছ, আগের থেকে কেমন আছো একটু যদি বিস্তারিত বলো, খুশি হবো। আমি গত 4 মাস ধরে এখানে থেরাপি নিচ্ছি এবং যত আগের তুলনায় যথেষ্ট সুস্থ অনুভব করছি। এইরকম আরো অনেক রোগী যারা বিভিন্ন হসপিটাল ভেলোরে থেকে চিকিৎসা নিয়ে কোন সুফল পায়, তোমার কি কি অসুবিধা ছিল, এখন কেমন আছো বিস্তারিত ভাবে একটু বলো। প্রথমেই আমি গুরুজিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং ডক্টর দীপঙ্কর খাঁড়াকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার এই ট্রিটমেন্টটি সফলভাবে করার জন্য। আমি গত 6-7 বছর ধরে ডিএমডি নামক একটি রোগে আক্রান্ত ছিলাম। আমি বিভিন্ন হসপিটাল নার্সিংহোম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, কিন্তু কিছু ফল পাইনি। অবশেষে তুলসী ফাউন্ডেশন এলিমেন্টারি নিউরোথেরাপি সেন্টারে সন্ধান পাই আমি এখানে, এবং তারপর থেকে আমি গত 4 মাস ধরে ট্রিটমেন্টটি করি। প্রথমে আমি হাত ভালো করে মুভ করতে পারতাম না, অসুবিধা হতো, জল ফল খেতে পারতাম না, হাত তুলতে পারতাম না, কিন্তু এই এলিমেন্টারি নিউরোথেরাপি ট্রিটমেন্টের ফলে ধীরে ধীরে আমি আবার আগে যা যা করতে পারতাম তা ধীরে ধীরে করছি, এবং ভবিষ্যতে যতদিন না এই ট্রিটমেন্টটি আমার সম্পূর্ণ হবে আমি চালিয়ে যাব। ধন্যবাদ। এইরকম অসংখ্য অনেক রোগী বিভিন্ন হসপিটাল ফেরত তারা হতাশায় ভুগছিল। এই আমাদের প্রখ্যাত ডাক্তারবাবু দীপঙ্কর খাঁড়া ওনার নিউরো থেরাপি মাধ্যম দিয়ে অনেক সুস্থতা লাভ করেছে। এর আগে তারা সাক্ষাৎ দিয়েছিলেন। আজকে বঙ্গ সন্তান, পশ্চিমবাংলার অনেক সন্তান জন্মেছে যারা ভারতবর্ষ জয় করে বিশ্ব জয়ী হয়েছিল। সেই রকম অমৃতসরে এক ব্রাহ্মণ পরিবারে এক মহান মানুষ, প্রাতঃস্মরণীয় মানুষ ডাক্তার লাজপত রায় মেহরা 1932 সালে জন্মগ্রহণ করেছিল। 93তম বর্ষে পদার্পণ করে ওনার জন্মবার্ষিকী পালন হচ্ছে সারা পৃথিবীতে। উনি চিন্তা ভাবনা করেছিলেন যে অনেক মানুষ যে টাকা পয়সার অভাবে চিকিৎসা পাচ্ছেন, একটা ডাক্তার দেখাতে গেলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অনেক পয়সা খরচ হয়ে যায়। তাই উনি সাধনা করলেন যে কিভাবে গরিব মানুষদের পাশে থাকা যায়। 47 বছর ধরে উনি সাধনা করেছিল, পরীক্ষা করে বিভিন্ন করে যে বিনা ওষুধে যন্ত্রণা আজকে কিভাবে মানুষের রোগ লাঘব করা যায়। আজকে তিনি সফল হয়েছেন। সেই চিকিৎসা আজকে সারা দেশ কেন সারা বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই আজকে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে এই পথকে অনুসরণ করেছে এবং তারাও ট্রিটমেন্ট নিচ্ছে। আজকে ওনার সারা পৃথিবীতে ওনার জন্মবার্ষিকী পালন হচ্ছে। এখানে দীপঙ্কর বাবু, ডাক্তার দীপঙ্কর খাঁড়া মহাশয় অক্লান্ত পরিশ্রম করে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের সকলকে একত্রিত করে এবং অনেক রোগীকে
নবজীবন দিচ্ছেন। এটা আমাদের বড় গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং আমি অমিত কুমার গৌরীও ধন্য যে আমরা একজন এরকম ডাক্তারকে পেয়েছি। আগামী দিনে উনি ওনার ছাত্র তৈরি করে এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় অনেক দুস্থ অসহায় মানুষের পাশে থাকবেন। এই প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে, মানুষ চিকিৎসা পাবে, এই বলে বক্তব্য শেষ করলাম। দ্রুত করতে হবে। নমস্কার।